আওয়ামী লকডাউনের প্রথম ধাপ। দেখুন, আগামী 13ই নভেম্বর শেখ হাসিনার মামলার রায় হওয়ার কথা। সেদিন আওয়ামী লীগ লকডাউনের আহ্বান জানিয়েছে। 13 নভেম্বর আওয়ামী লীগের লকডাউনের প্রথম ধাপ আজকে 8ই নভেম্বর শনিবার থেকে শুরু হলো। আজকে কারা ওই লকডাউনের প্রথম ধাপ বাস্তবায়ন করলো দেখেছেন? দেখেন, ওই যে 84% মুক্তিযোদ্ধা কোটাভোগী প্রাইমারি টিচাররা আছে না, এরা হচ্ছে আওয়ামী লকডাউনের প্রথম ধাপ বাস্তবায়ন করতে এসেছে। আমি যে আগের ভিডিওতে অনেক বলেছি যে আমরা যে জুলাই আন্দোলন করেছি, কী জন্য করেছি। 84% মুক্তিযোদ্ধা কোটাভোগী প্রাইমারি টিচাররা আজকে আন্দোলনে ওই লকডাউনের প্রথম ধাপ বাস্তবায়নে ঢাকা শহরের রাস্তায় নেমেছে। ওরা চায় হলো গ্রেড, ওরা 10ম গ্রেড চায়। আরে বেটা, 10ম গ্রেড চাস, তোরা তো মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাইছিস, তোদের তো যোগ্যতা নাই। তোরা যেখানে মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় 40 পেয়ে ঢাকা মেডিকেলে চান্স পায়, আর একটা মেধাবী সাধারণ ছেলে 75 পেয়ে দূরবর্তী কোনো মেডিকেলে চান্স পায় না। আর ওই মুক্তিযোদ্ধা কোটায় ওরা প্রাইমারিতে এক চান্সে চাকরি পেয়ে যায়। 84% কোনো পরীক্ষা পাশ করা লাগে না, সরাসরি প্রাইমারি টিচার হয়েছে। এই তৃতীয় ধাপে যে টিচাররা নিয়োগ পেলেও সবগুলো মুক্তিযোদ্ধা কোটায়। মানে এই হাসিনা আমলে একচেটিয়া প্রাইমারি টিচার থেকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ দিয়েছে। ওরা সবগুলো হচ্ছে আওয়ামী দালাল, আওয়ামী এজেন্ট। ওই শেখ হাসিনা ভারতে পালালেও শেখ হাসিনার যে পাশে যে বলয় গড়ে তুলেছিল, ভিত্তি গড়ে তুলেছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার, সেটা হচ্ছে এই মুক্তিযোদ্ধা কোটাভোগী, এই আওয়ামী সুপারিশে চাকরি পাওয়া ওই প্রাইমারি ওই যত চাকরিজীবী আছে সরকারি, এরা হচ্ছে আওয়ামী 1 নম্বর দালাল। এদের দিয়ে লকডাউনের প্রথম ধাপ ও বাস্তবায়ন করলো। আপনি 13 তারিখ যে 13 নভেম্বর লকডাউন আছে না, 13 তারিখের মধ্যে দেখবেন যে এই দালালগুলো আজকে যেমন প্রাইমারি টিচাররা রাস্তায় নামছে গ্রেডের জন্য, এরপরে ক্রমান্বয়ে দেখাতেই থাকবে। এভাবে 13 নভেম্বর পর্যন্ত, লকডাউন পর্যন্ত ওই আওয়ামী দোসররা, এজেন্টরা প্রতিদিন কোনো না কোনো কর্মসূচি নিয়ে দেশকে অচল করার একটা পরিকল্পনা করছে। দেখেন, ওই মুক্তিযোদ্ধা কোটাভোগী টিচারদের লম্ফ দেখেন, ওদের যোগ্যতাই নাই। আওয়ামী হাসিনা কোটা চাকরি পাইছে, তাও কেমন হুঁশিয়ার দিচ্ছে। তাহলে এদেশে পুলিশের সন্তানকে আর কোনো শিক্ষক পড়াবে না, পুলিশের সন্তানদের নাকি স্কুলে ভর্তি করতে দেবে না। আরে ওদের চাকরিতেও থাকার উচিত না। আমাকে যদি একটা শিক্ষা মন্ত্রণালয় বা প্রাইমারি শিক্ষা অধিদপ্তর একটা উপদেষ্টার দায়িত্ব দিতেন, এই মুক্তিযোদ্ধা কোটাভোগীদের একদিনে আমি ছাড়াই করতাম, চিৎকার করার সুযোগ দিতাম না। জুলাই আন্দোলনের প্রথম দাবি হচ্ছে এটা, যে এই হাসিনার যে মুক্তিযোদ্ধা কোটাভোগী সবগুলোকে ছাড়াই করা উচিত। কিন্তু এই ইন্টারিম সরকার হাসিনার এই 71-এ হাত দিতে সাহস পাচ্ছে না। আর ওই এনসিপির শিশুরা, ওরা জুলাই চেতনা তো বত্তা করে খেয়েছে, ওরা তো বুঝবেই না। আজকে 13 নভেম্বরে লকডাউনে প্রথম ধাপ যখন ওই মুক্তিযোদ্ধা কোটাভোগী প্রাইমারি টিচাররা ঢাকা শহরে দেখালো, এটা দিয়ে আমি একটা সরকারকে ইঙ্গিত দিচ্ছি যে দেখুন, একটা মন্ত্রণালয়ে আমাকে দায়িত্ব দেন, দেখেন এই মুক্তিযোদ্ধা কোটাভোগীদের কীভাবে আমি বাস দেই। এই লকডাউন বাস্তবায়নের এই প্রাইমারি টিচারদের সাইজ করার জন্য আমি যথেষ্ট, কারণ আমি হাসিনা আমলে অনেক বৈষম্যের শিকার, কয়েকবার বিসিএস ভাইবে দিয়েছি। আমি জানি বৈষম্যের চাকরিজীবীদের ওদের সীমানা আমি জানি। সবশেষে দেশবাসীকে, সরকারকে আওয়ামী লকডাউনকে প্রতিহত করার আহ্বান জানিয়ে এই আওয়ামী এজেন্টদের, আওয়ামী সহচরদের, দোসরদের দমন করার আহ্বান জানিয়ে কথা শেষ করছি। ধন্যবাদ।